সমাচার টিভির মুখোমুখি হয়ে রামনগরের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার কি জানাচ্ছেন দেখুন। তিনি চাইছেন একমাত্র যুব সম্প্রদায়ের অভিভাবক অভিষেক ব্যানার্জি, এবং তিনি যদি এই রামনগরের বুকে বা কাঁথির বুকে এসে একটি জনসভা করে তবে কিন্তু যুব সম্প্রদায়ের টোটাল ভোটটাই কিন্তু আসবে 2024-এর লোকসভা নির্বাচনে। দেখতে থাকুন তিনি কি জানালেন। দাদা, একদম ভোটের নিরিখে আমরা দাঁড়িয়ে আছি। আমরা জানি যে আমাদের রাজ্যে এখন যে শিডিউল চলছে সেই শিডিউল অনুযায়ী আপনারা খুব কর্মব্যস্ততার মধ্যে আছেন। কি ধরনের প্রচার আপনার রামনগরে 1 নম্বর পঞ্চায়েতে আপনারা? শুভ বাংলা নববর্ষে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমার নাম নিতাই চরণ স্যার। অষ্টাদশ লোকসভা নির্বাচন 25শে মে যে আমাদের অনুষ্ঠিত হবে কাঁথি লোকসভা কেন্দ্রে রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের কনভেনর হিসেবে নিয়োজিত হয়েছে। আমরা রামনগর বিধানসভার 17টি অঞ্চল, প্রত্যেকটি অঞ্চলে আমাদের কর্মীরা কাজ করছেন। মানুষের কাছে ভালো সাড়া আমরা পাচ্ছি। উন্নয়নের নিরিখে মানুষ সারা ভারত তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী উত্তম কুমার বারিক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আশীর্বাদ পুষ্ট প্রার্থীকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন। এই কারণে যে 2011 সালে ক্ষমতায় আসার পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রতিশ্রুতি যা দিয়েছেন অক্ষরে অক্ষরে তিনি পালন করেছেন। কিন্তু 2014 সালে ভারতীয় জনতা পার্টি বিজেপির দল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন একটিও প্রতিশ্রুতি তিনি পালন করতে পারেননি। সেই নিরিখে মানুষ বিচার করছে যে কোন দলকে ভোট দিলে আমরা আগামী দিনে আমাদের উন্নয়ন সাধিত হবে এবং আমাদের সামাজিক নিরীক্ষার দিক দিয়ে আমরা ভালো জায়গায় থাকতে পারবো এবং মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে, বেকারত্ব দূরীকরণ হবে এবং বেকার যুবক যুবতীদের যে কর্মসংস্থানের সুযোগ হবে কোন সরকার করতে পারবে সেটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বেছে নিয়েছেন। তাই মনে করি আমাদের উন্নয়নের লিখে রামনগর বিধানসভা ভালো ভোটে লিড দেবে আমাদের প্রার্থী উত্তম বারিক মহোদয়। যতদিন এগোচ্ছে ততদিন তৃণমূলের পরে লোকসভা এমনিতেই আমরা যে কোনো এক্সিট পোল দেখছি এগিয়ে আছে। তো রামনগর থেকে কত লিড আপনি উত্তম বারিক মহোদয়? আমরা রামনগর বিধানসভার ক্ষেত্রে আমাদের বিধানসভায় লিড ছিল 12,568 2021 সালে। আমরা সেটাকে টপকিয়ে আমাদের যে বিশ্বাস ভরসা মানুষের প্রতি ভরসা আছে, কারণ মানুষের দরবারে আমরা যাচ্ছি, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের বাড়িতে গিয়ে স্বতঃস্ফূর্ত যে মানুষের আমাদের প্রতি স্নেহ ভালোবাসা দলের প্রতি আনুগত্য সেটা কিন্তু কাজের নিরিখেই যারা বলছেন। এবার সেক্ষেত্রে আমরা মনে করি সেটা প্রায় কাছাকাছি 20 থেকে 25 হাজার ভোটে লিড করার একটা আশঙ্কা রয়েছে। তবে চেষ্টা করছি, যেহেতু আমাদের ভোটটা অনেক দেরিতে আছে, প্রায় 2 মাস অতিক্রান্ত হতে যাচ্ছে এবং আরও 1 মাসের বেশি আছে এবং মানুষের কাছে পৌঁছানোর পরে আমরা নিশ্চয়ই চাইব যে আমাদের অনুকূলে যাতে মানুষ বেশি করে ভোট দেয় উন্নয়নের নিরিখে, সেটা নিশ্চয়ই বলবো। এবং সেই সঙ্গে আরও একটা মানুষ চোখে দেখেছেন যে 34 বছর বামফ্রন্ট আমলে যে উন্নয়ন পর্যটক কেন্দ্র উন্নয়ন হয়নি সেটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সেটা উন্নয়ন হয়েছে। আজকে উদয়পুর থেকে দীঘা থেকে তাজপুর থেকে মন্দারমণি থেকে শুরু করে সর্বত্র আপ টু সৌরা পর্যন্ত যে উন্নয়ন করেছেন এবং যে মেরিন ড্রাইভ করেছেন, আজকে তাজপুর বন্দর করছেন, জগন্নাথ মন্দির তৈরি করেছেন, মানে অভূতপূর্ব পর্যটকরা বেড়ানোর একটা সুযোগ পেয়েছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে এবং সেখানে অনেক বেকার যুবক যুবতী কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে। কেবলমাত্র সরকারি চাকরিটা বড় কথা নয়, কারণ সরকার সমস্ত সরকারি চাকরি দিতে পারবেন না, কিন্তু তার যে কর্মসংস্থান খুলে দিয়েছেন তার জন্য হাজার হাজার মানুষ সেই কর্মসংস্থানের উপর নির্ভর করে তাদের সংসার প্রতিপালন করার প্রচেষ্টা গ্রহণ করছেন। এবার সেক্ষেত্রে আমরা সেই জন্যই বলছি যে মানুষ আরও ক্ষিপ্ত আছেন। আবাসন প্রকল্পে কেন্দ্র সরকার টাকা দেয়নি, বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন আমি টাকা দিয়ে দেবো মে মাসের পর, যে কেন্দ্র সরকার টাকা না দেয়। গৃহহীন মানুষের আচ্ছাদন তৈরি করে দেবো। 100 দিনের কাজে কেন্দ্র সরকার টাকা দেয়নি, সে টাকা দিয়ে দিয়েছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকে বেটি বাঁচাও বেটি পড়াও মুখ্য, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন একটিও বেটি বাঁচাও বেটি পড়াও একটা কর্মসূচি পালন করতে পারে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কন্যাশ্রীর মাধ্যমে বাংলার মানুষের সার্বিকভাবে সবাই কিন্তু উন্নয়ন ঘটিয়েছেন। এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আজকে বাংলায় 10 লক্ষ মানুষ স্বাস্থ্যসাথীর নিরিখে টাকা পাচ্ছে, কিন্তু কেন্দ্র সরকার পাচ্ছে না। 3 নম্বর হচ্ছে কি পেট্রোল ডিজেলের দাম এত বৃদ্ধি পেয়েছে, মানুষ আজকে কৃষিজীবী মানুষ ভারতবর্ষে 100 ভাগের মধ্যে 60 ভাগ কৃষিজীবী মানুষ যারা কৃষির উপর নির্ভরশীল, সেই মানুষ সারের দাম ডিজেলের দাম এত বর্ধিত হয়েছে, উৎপাদন করার পরে উৎপাদনের মূল্য তারা অর্থ পাচ্ছে না, কারণ তাদের পরিবহন খরচ বাড়ছে, সারের দাম চাষ করতে গিয়ে সারের দাম বাড়ছে, প্রতিটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা মনে করি সর্বদিক দিয়ে বাংলার যে উন্নয়ন মুখ্যমন্ত্রী করেছেন এবং আগামী দিনে যেগুলো করবেন বলেছেন, মানুষ বিশ্বাস করছে, ভরসা করছে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী এটা পারেন, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপির দল সেটা পারে না।